ওয়েলকাম তো হাত বাড়ালেই বন্ধু ইউটিউব চ্যানেল। মিউচুয়াল ফান্ডের অ্যাপ্লিকেশনে দুটো অপশন দেওয়া থাকে, তার মধ্যে যে কোনো একটাতে টিক করতে হয়, হয় রেগুলার অথবা ডাইরেক্ট। ডাইরেক্ট মানে মিউচুয়াল ফান্ড সংস্থা এবং আপনার মাঝে কেউ নেই, আপনি সরাসরি ইনভেস্ট করছেন। রেগুলার বলতে আপনি ও সংস্থার মাঝে একজন ডিস্ট্রিবিউটর আছেন, যিনি আপনাকে এ ব্যাপারে সাহায্য করছেন। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ওনাকে বলা হয় এজেন্ট, আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলা হয় ডিস্ট্রিবিউটর। নাম যাই হোক, কাজ এক, দুজনেরই রোজগার হলো কমিশন ভিত্তিক। এখন প্রশ্ন হলো, রেগুলার এবং ডাইরেক্টের মধ্যে কোন অপশন বেটার? আচ্ছা বলুন তো, এমন কোন অপশন কি আপনি চয়েস করতে পারবেন যার পুরোটাই মেরিট, কোনো ডিমেরিট নেই? রোগ সারানোর জন্য ওষুধ খেলে তারও সাইড এফেক্ট থাকে, জেনে শুনেও তো খেতে হয়। আজকের ভিডিওতে এগুলো নিয়েই আলোচনা করব পরবর্তী অধ্যায়ে। যেহেতু আমার মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ইন্টারেস্ট আছে, তাই সুযোগ পেলেই মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ইউটিউব ভিডিও দেখি, অনেক কিছু জানতেও পারি। আর ইউটিউব খুললেই সাজেশনে ওই ধরনের ভিডিও আগে চলে আসে। কম্পিউটার জানা ছেলেপুলেরা বলে ইন্টারনালি এমন অ্যালগোরিদম লাগানো আছে, যার ফলে যেটাতে তোমার আগ্রহ সেটাই আগে চলে আসবে। জানতে চাই ওরা কি করে বুঝতে পারছে? বলল, নিশ্চয়ই ওই বিষয়ের উপর কোনো ভিডিও অনেকক্ষণ ধরে দেখেছো, যদি ভালো না লাগতো তাহলে তো তুমি স্কিপ করতে। ওইভাবেই ওরা বুঝে নেয়। বুঝলাম না, না কিছুটা বুঝলেও বেশিরভাগটাই মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। এই বুড়ো বয়সে এসে আর বোঝার তেমন উৎসাহ নেই। হ্যাঁ, যে কথা বলছিলাম, মিউচুয়াল ফান্ডের ভিডিও। বর্তমানে দেখছি অনেক ইউটিউবার বাংলায় শেয়ার মিউচুয়াল ফান্ড নিয়ে প্রচুর ইউটিউব তৈরি করে ছাড়ছেন। সহজ সরল ভাষায় বলার ফলে সাধারণ মানুষের খুব সুবিধাও হচ্ছে, ফলে একটা সার্বিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। একটা সময় ছিল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট মানেই সাবজেক্ট টু মার্কেট রিস্ক, এখন সেই জড়তা কাটিয়ে অনেকে ইনভেস্টও করছেন। ভালো উদ্যোগ। তবে যত ভিডিও দেখি, সব না হলেও কিছু ভিডিওতে এমন কিছু পরামর্শ দেওয়া হচ্ছে যেগুলোর ব্যাখ্যা খুঁজে পাই না। সেগুলোই জানতে চাইব। যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে এসে জানালে আমি সমৃদ্ধ হব। যেমন মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট রেগুলার না করে ডাইরেক্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে, তাহলে ডিস্ট্রিবিউটরকে কমিশন দিতে হবে না, ফলে ইনভেস্টর বেশি লাভবান হবেন। বাড়তি লাভ কে না চায় বলুন, আমিও চাই। উদ্যোগ নিয়ে এক ধাপ এগিয়ে দেখলাম, ও বাবা, বর্তমানে প্রায় 48টা মিউচুয়াল ফান্ড সংস্থা, সব সংস্থা মিলিয়ে কয়েক হাজার স্কিম। এদের মধ্যে কোন সংস্থায় কোন স্কিমটা করব? আমি তো করব একটা 1000 টাকার এসআইপি। এত স্কিমের মাঝে আমার অবস্থা এখন বাঁশ মনে ডোম কানার মতো। মেনে নিচ্ছি এটা আমার অযোগ্যতা, বাদ দিন ফাইন্যান্সিয়াল আলোচনা। জীবনের অন্যান্য ক্ষেত্রে আমরা কি সব ডাইরেক্ট করছি? আমার বা বাড়ির কারো শরীর খারাপ করলে আমি ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন মতো ওষুধ খেতে পারি, অথবা সরাসরি ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খেতে পারি। দোকান থেকে ওষুধ কিনে খেলে ডাক্তারের ফিজটা বাঁচবে, অর্থাৎ ডাইরেক্ট চিকিৎসা হবে। আচ্ছা, আপনারা কি করছেন? বড় জানতে ইচ্ছে করে। যারা ডাইরেক্ট করার পরামর্শ দিচ্ছেন তারা তাদের পরিবারের ক্ষেত্রে কি করছেন? আপনাদের তরফ থেকে অবশ্য আমাকে জানানোর সুযোগ আছে ইউটিউবের কমেন্ট বক্সে। এ প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ল। একজন বয়স্ক স্কুল শিক্ষক তারই প্রাক্তন ছাত্রের ওষুধ দোকানে গিয়ে বলল, 4টা কুইনাইন দাও তো। দোকানদার ওষুধ দিয়ে দাম নিয়ে রেখে দিল। দোকান থেকে ঠিক বেরিয়ে যাওয়ার সময় প্রাক্তন ছাত্রটি জিজ্ঞাসা করল, স্যার, ওষুধটা কার জন্য নিলেন? স্যার বললেন, ছেলের জন্য। দোকানি কাম ছাত্রটি জানতে চাইল, আপনি কি নিশ্চিত যে ম্যালেরিয়া হয়েছে? স্যার বললেন, না, মানে 4 দিন ধরে জ্বরটা ছাড়ছে না, তো ভাবলাম হয়তো ম্যালেরিয়া হয়েছে। ছাত্রটি বলল, দেখুন স্যার,
যদি ম্যালেরিয়া না হয়ে থাকে অথচ কুইনাইন খাইয়ে দেন, তখন সামাল দিতে পারবেন তো? স্যার এবার কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, তাহলে তুমি কি খাওয়াতে বলছো? ছাত্রটি অত্যন্ত বিনীতভাবে বলল, স্যার সে যোগ্যতা থাকলে তো আমি ডাক্তার হতাম। আমি বলছি আপনি ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ান। ওই স্যারের কাছে কোনটা ফার্স্ট প্রায়োরিটি ছিল, ছেলের জীবন বাঁচানো নাকি ডাক্তারের ফিজ বাঁচানো? অনেক ভিডিও দেখতে দেখতে এমন অনেক প্রশ্ন মনে জাগে, উত্তর পাই না বলে জানার ইচ্ছে নিয়ে আমারও একটা ভিডিও বানানোর ইচ্ছে হলো। এই বিশ্বাস নিয়ে নিশ্চয়ই কেউ উত্তর দেবে। প্রত্যেক দিন তো আর শরীর খারাপ হয় না, কিন্তু প্রত্যেক দিন ভাত খাওয়ার জন্য চাল কিনতে হয়। কিন্তু যে দোকান থেকে চাল কিনবো সে তো আমাকে চাল বিক্রি করে লাভবান হয়ে যাবে। তাহলে কি নিজেই চাষ করে নেব? বাসে উঠলে বাস মালিক কোটিপতি হয়ে যাবে, তার থেকে হেঁটে চলে যাওয়া ভালো নয় কি? বাচ্চার জন্য দুধ না কিনে কয়েকটা গরু চাষ করলে কেমন হয়? এমন বহু প্রশ্ন মনে ভিড় করে, উত্তর পাই না। তাই সোশ্যাল মিডিয়াতে সবার সামনে আমার উৎসুক মনের প্রশ্নগুলি রাখলাম, কাউকে আঘাত করার জন্য নয়, নেহাতি জানার জন্য। মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বলা হচ্ছে রেগুলার না করে ডাইরেক্ট করতে পারলে ভালো। লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে কি করা উচিত? বড় জানতে ইচ্ছে করে। আরো একটা কথা বলা হচ্ছে, ইনভেস্ট করার আগে দেখে নেবেন এক্সপেন্স রেশিও কত। আমার মোটা মাথায় যা বুঝলাম, এক্সপেন্স রেশিও যত কম রিটার্ন তত বেশি হওয়ার সম্ভাবনা হবে। হয়তো এত শত বুঝি না। আমার একটা বদ অভ্যাস আছে বাস্তবের আর 5টা জিনিসের সাথে তুলনা করার। সরকারি স্কুল থাকা সত্ত্বেও যাদের সামর্থ্য আছে তারা তাদের ছেলে মেয়েদের নার্সারি স্কুলে পাঠাচ্ছেন, বড় হলে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছেন। সেখানে তো এক্সপেন্স রেশিও অনেক বেশি। গার্ডিয়ানরা কি তা জানেন না? সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও চিকিৎসা করাতে অনেকে নার্সিং হোম বা বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। তারা কি জানেন না এক্সপেন্স অনেক বেশি? মনে প্রশ্ন জাগে, উত্তর পাই না, বড় জানতে ইচ্ছে করে। পুরী বেড়াতে যেতে চাইলে লোকাল ট্রেনেও যাওয়া যায়, চেঞ্জ করে করে যেতে হবে, অনেক বেশি সময় লাগবে, তা হোক, এক্সপেন্স তো কম হবে। কেন যে অনেকে বাড়তি পয়সা দিয়ে এক্সপ্রেস ট্রেনে শুধু নয়, স্লিপার তাও নয়, এসিতে করে যাচ্ছেন, বুঝতে পারি না। আর একটা জিনিস বোঝার ইচ্ছে হচ্ছে, যদি আমার স্ত্রীর গল ব্লাডার স্টোন অপারেশন করাতে 80,000 টাকার বাজেট দেয়, তখন আমি দুটো কাজ করতে পারি। 1, 80,000 টাকা খরচ করে ভালো ডাক্তার দিয়ে অপারেশন করাতে পারি। 2, আমি কেটে স্টোন বের করে দিতে পারি। তাতে তো 80,000 টাকা বাঁচবে। প্রশ্ন হলো, রোগী বাঁচবে কি? এবার আমার শেষ প্রশ্ন, যারা ডাইরেক্ট ইনভেস্ট করেন তারা হয়তো বলতে পারবেন। আমার মিউচুয়াল ফান্ডে নমিনি করা আছে আমার বউকে, যার বয়স এখন 60 ছুঁই ছুঁই। শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট থাকলেও ফাইন্যান্সিয়াল ব্যাপারে কোনো আগ্রহ নেই। শুধু আজ নয়, কোজমিনকালেও ছিল না। বর্তমানে বয়সের কারণে বাতের ব্যথা আর হাই প্রেসার নিয়ে ব্যতিব্যস্ত। সংসারের মধ্যে যতটা সাবলীল, বাইরে বেরোলে ঠিক ততটাই উল্টো। আমি ডাইরেক্ট ইনভেস্ট করেছি, ফলে বাড়িতে কোনো ডিস্ট্রিবিউটর আসেন। কাল আমি মারা গেলে আমার নমিনি কিভাবে টাকা তুলবে? কে এ ব্যাপারে সাহায্য করবে? আমার নমিনির সম্পর্কে আগেই বলে রেখেছি। সব মাথায় রেখে আমাকে একটা সুপরামর্শ দিন, যাতে আমার নমিনির টাকাটা পেতে কোনো অসুবিধা না হয়। কোনো ডিস্ট্রিবিউটর তো হেল্প করবে না, যেহেতু ডাইরেক্ট করেছি। আপনাদের মতামত এবং পরামর্শের আশায় রইলাম। যারা উত্তর দেবেন তাদেরকে আগাম ধন্যবাদ। নমস্কার।